রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমির আলী হল এবং শহীদ হবিবুর রহমান হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি হলের দেওয়ালে বিজেপির লোগো এঁকে দেওয়ার কথাও জানা গেছে। রবিবার ১২ জানুয়ারি রাতের কোনো এক সময় এই নেক্কারজনক ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেনি। তবে শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করছেন এটি ক্যাম্পাসে দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি পরিকল্পিত উস্কানি। ঘটনার পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা উল্লেখ করে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাবুদ্দিন জানান, ফজরের নামাজের পর তারা দেখতে পান মসজিদের বুক সেলফে রাখা দুটি কোরআনের প্রথম ও শেষ দিকের কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোরআনের হার্ড কভার সহ প্রথম ও শেষের কিছু পৃষ্ঠা এবং মাঝের ৭০% পৃষ্ঠা অক্ষত ছিল। তিনি আরও বলেন, কোরআন মাজিদগুলো কয়েল বা কোনো সাধারণ আগুনে পড়েনি। এটি একটি পরিকল্পিত ঘটনা। কোনো গোষ্ঠী বা ব্যক্তি হয়তো বড় কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজটি করেছে। এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আমির আলী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আজ সকালে জানতে পেরেছি হলের মুক্ত মঞ্চে একটি পবিত্র কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নেক্কারজনক ঘটনা। বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।